This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গ্রেপ্তার করা হলো সন্তোষ যাদব। নৈহাটের সন্তোষ যাদব তৃণমূল কর্মী সন্তোষ যাদব করে অভিযুক্ত রাজেশ সাউ এবং তার সাকরেতের ভিন রাজ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, গত 31শে জানুয়ারি সন্তোষ যাদব করে পর থেকে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল। খুনের সঙ্গে জড়িত মূল যে অভিযুক্ত রাজেশ এবং তার সহযোগীরা, একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে শুরু হয় গ্রেপ্তার করার তৎপরতা। বিশেষ তদন্তকারী দলের সদস্যদের 4টি দলে তারা ভাগ হয়ে যায়। 2টি দলকে পাঠানো হয় অন্য রাজ্যে এবং তারা নিজেদের পরিচয় গোপন করে বিহারের বেগুসরাই থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। সুব্রত, কি আপডেট খবর আছে? দেখো পবিত্র, তোমাকে জানিয়ে রাখি, গত 31 তারিখ একেবারে প্রকাশ্য দিবালোকে যেভাবে ইট দিয়ে ঠেঁটলে খুনের ঘটনা ঘটেছিল নৈহাটিতে, সেই সন্তোষ যাদব খুনের ঘটনার যে মূল অভিযুক্ত ছিল সেই মূল অভিযুক্তকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ একেবারে উত্তরপ্রদেশের থেকে তাকে গ্রেপ্তার করে গতকাল ট্রানজিট রিমান্ড নিয়ে আজকে তাকে নিয়ে আসা হয়েছে বারাকপুর আদালতে। এবং এই মুহূর্তে কিন্তু এই ঘটনার সাথে মোট 9 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং 9 জনের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তার মধ্যে 4 জন কিন্তু আগেই গ্রেপ্তার হয়ে গেছে। এবং গতকাল মূল অভিযুক্তর সাথে আরো 2 জন, মানে মোট 7 জনকে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে। এবং বাকি যারা রয়েছে তাদের সেই 2 জনের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং পুলিশ মনে করছে যে এটা পুলিশের একটা বড় সাফল্য, কারণ দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠছিল যে বারাকপুর শিল্প অঞ্চলে অপরাধীরা অধরা থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম বারাকপুরে গুলি চালানোর ঘটনা প্রায় 10 ঘন্টার মধ্যে যে 3 জন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই 3 জনকে যেমন গ্রেপ্তার করেছিল, ঠিক একইভাবে সন্তোষ যাদব খুনের ঘটনাতেও কিন্তু একইভাবে কিন্তু মূল অভিযুক্ত সহ ইতিমধ্যেই কিন্তু 7 জন গ্রেপ্তার হয়ে গেছে। এবং এই 7 জনকে যেখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের আজকে নিজেদের হেফাজতে নেওয়া হবে, নিয়ে তাদেরকে জেরা করা হবে এবং বাকি যে 2 জন রয়েছে সেই 2 জনের খোঁজে তল্লাশি চালানো হবে। এবং এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে এটা বারাকপুর পুলিশ প্রশাসনের একটা বড় সাফল্য। কারণ আমরা জানি যে গত 31 তারিখ ঘটনা ঘটার পরই কিন্তু 1 ফেব্রুয়ারি বারাকপুরের যিনি নগরপাল ছিলেন অর্থাৎ বারাকপুরের সিপি অলোক রাজরিয়াকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছিল অজয় ঠাকুরকে। এবং অজয় ঠাকুরকে নিয়ে আসার পর 1 তারিখ রাতেই নৈহাটিতে তিনি ছুটে গিয়েছিলেন, সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছিলেন এবং সেই ঘটনার একজনকে কিন্তু 1 তারিখ রাতেই গ্রেপ্তার করা হয়। তারপরে বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানে আরো 3 জনকে অজয় ঠাকুর একটা বিশেষ টিম গঠন করে বাকি 3 জনকে গ্রেপ্তার করে এবং মূল অভিযুক্ত যে রাজেশ সাউ ছিল তাকেও কিন্তু একেবারে গতকাল উত্তরাখণ্ড থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং উত্তরাখণ্ড থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে, তাকে আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এবং এটাই তারা বিশেষভাবে সাফল্য বলে মনে করছে। পবিত্রা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বালের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, গত 31শে জানুয়ারি নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুনের মূল অভিযুক্ত রাজেশ শাহ ও তার সহযোগীদের গ্রেপ্তার করল পুলিশ। ভিন রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরপ্রদেশে ফেবনা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বালিয়া আদালতে তোলা হলে 4 ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক।